আজকে আমি কথা বলবো দুবাইয়ের পরিস্থিতি নিয়ে। যেহেতু আমার বাংলাদেশি শ্রমিক ভাইদের জন্য ভিসা খুলবে, তাদেরকে যদি আগেভাগে কিছু তথ্য আমি জানিয়ে দিতে পারি, হয়তো আমার জন্য ভালো হবে এবং তাদের জন্য কিছু উপকার হবে, তাই না? যেহেতু জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় ভিসা খুলবে, তো এর মধ্যে আপনারা কি কি করতে পারবেন বা কি কি করলে আপনাদের সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসী ভাইরা আজকে আসলে ভিডিও নিয়ে আসতাম না, কারণ প্রচন্ড পরিমাণ ঠান্ডা, মানে হাত পা পুরো শুকিয়ে যেতেছে। সকালে এই পর্যন্ত কাজ করতেছে, খুব কষ্ট হইতেছে। তো ভাবলাম যে ভিডিও নিয়ে চলে আসি, কারণ একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো যে আমরা কিন্তু গত ডিসেম্বর মাসে, যেটা গেছে 2024 সালের ডিসেম্বর মাসে, দুবাইয়ের ভিসা খোলার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খোলা হবে। তো এটা কেন্দ্র করে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা যারা এতদিন অপেক্ষা করেছিলেন, তারা কিন্তু মানে দুবাইতে যাবে, ভিসা লাগাবে, ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করতেছে যে কি কাজে গেলে ভালো হবে, কোন কাজে গেলে সবচাইতে বেতন বেশি পাওয়া যাবে, এবং বর্তমানে দুবাইয়ের অবস্থা কেমন, ঠিক আছে। তো নানান কথাবার্তা চলতেছে। তো আজকে আমি কথা বলবো দুবাইয়ের পরিস্থিতি নিয়ে। যেহেতু আমার বাংলাদেশি শ্রমিক ভাইদের জন্য ভিসা খুলবে, তাদেরকে যদি আগেভাগে কিছু তথ্য আমি জানিয়ে দিতে পারি, হয়তো আমার জন্য ভালো হবে এবং তাদের জন্য কিছু উপকার হবে, তাই না? তো আমি আজকে কথা বলবো দুবাইয়ের পরিস্থিতি নিয়ে, দুবাইয়ের ভিসার সম্পর্কে, দুবাইয়ের সর্বশেষ যে আপডেটটা। যেহেতু জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় ভিসা খুলবে, তো এর মধ্যে আপনারা কি কি করতে পারবেন বা কি কি করলে আপনাদের সুবিধা হবে, তো এই বিষয়গুলো জানলে আসলে মোটামুটি ভালোই হয়, তাই না? তো আজকে চলে আসছি আপনাদের মাঝে দুবাইয়ের সম্পর্কে এবং দুবাইয়ের পরিস্থিতি আপডেট, নতুন একটা আপডেট দিতে। তো ভিডিওটি ধৈর্য সহকারে একটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রবাসী ভাইরা, তাহলে সব কিছু বুঝতে পারবেন যারা নতুন আসতে চান দুবাইতে। তো বন্ধুরা, বরাবর মতো রিকোয়েস্ট, আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো যেই কথাটা, সেটা হচ্ছে যে দুবাইয়ের ভিসা ঘোষণা দেওয়া হয়েছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় রেখে দুবাইয়ের ভিসাটা খোলা হবে। এখন দেখা যাচ্ছে যে আজকে যেহেতু 2 তারিখ, আজকে 2 তারিখে আমি ভিডিওটা করতেছি, 2 তারিখ, দেখা যায় সামনে 10 তারিখের মধ্যে ভিসাটা খুলে দিতে পারে। কারণ তারা যেহেতু বলেছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায়, তারা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বলে নেই, কারণ এর মধ্যে কিন্তু একটা ইস্যু আছে। যদি আপনাকে নির্দিষ্ট করে একটা তারিখটা, দেখা যাচ্ছে একটা হুড়স্থুরি লেগে যাবে। তো তারা বলেছে যে সবাই হয়তো প্রস্তুতি থাকেন যে কোনো সময় খুলতে পারে। বন্ধুরা, ওই ভিসার ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরির ভিসা কিন্তু উন্মোচনা করা হয়েছে। লেবার ভিসা 1 নম্বরে, যেটার জন্য আমাদের বুকটা পুরো হা 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 করে দুবাইতে যাওয়ার জন্য। লেবার ভিসা, রিপ্লেসমেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, তো সব ভিসা কিন্তু একবারে বাংলাদেশিদের জন্য একদম পুরো খুলে দিচ্ছে। এর মধ্যে কিন্তু আর কোনো বাধা নাই, ঠিক আছে। খুলবে বলতে, খুলে দিচ্ছে বলতে এখনো কিন্তু খোলে নাই, কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু অবশ্যই খুলবে, এটার মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন যাই হোক, যে দুবাইতে আমরা কি করতে যাব, অবশ্যই কাজ করতে যাব। তো সেই কাজের আইডিয়াটা যদি একটু থাকে বা সেই কাজের পরিস্থিতি যদি একটু আমরা বুঝে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্য উপকার হবে, অবশ্যই, তাই না? তো বন্ধুরা, ফার্স্টে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমি কিন্তু এই যে বিল্ডিংয়ের ভিতরে যে কাজগুলো হয়ে থাকে আমাদের বাংলাদেশে, কনস্ট্রাকশনের, যেটাকে বলা হয় কনস্ট্রাকশনের কাজ, যে বিল্ডিংয়ের ভিতরে যত যাবতীয় কাজ, ইলেকট্রিশিয়ান, ম্যাশন, প্লাম্বার, পাইপ ফিটার, ঠিক আছে, যা বলে শেষ করতে পারবো না, ঠিক আছে। তো এরকম কাজ আমাদের বাংলাদেশেও কিন্তু আছে। আমি সবচাইতে 1 নম্বরে রাখবো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বা আপনারা যদি কনস্ট্রাকশনের লেভেলে যদি আসতে চান, তাহলে আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফায়ারিং, ওয়েল্ডার, ম্যাশন, কার্পেন্টার, যদি আপনি এইসব আসতে চান এইসব কাজে, তাহলে অবশ্যই দুবাইতে যেহেতু ফ্রি ভিসাও চলে, আপনি মোটামুটি ভালো কিছু করতে পারবেন যদি আপনার এই কাজগুলো জানা থাকে। তারপর হচ্ছে, মানে এটা হচ্ছে কনস্ট্রাকশনের ঘরের ভিতরের যে হাতের কাজগুলো, সেটা আপনি যদি জেনে থাকেন আপনার জন্য ভালো হবে, এবং দুবাইতে আপনি আসতে পারবেন নিশ্চিন্তায়। আপনাকে যদি কোনো দালালও আইনা ফালা দেয়, আপনি ভালোভাবে থাকতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, যদি কাজ জানা থাকে। তারপর হচ্ছে, যারা অনেকেই আছে যে এইসব কাজের মধ্যে না আসে, দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট লেভেলে, হোটেলের লেভেলে, তো তারা এরকম কিছু কাজ খোঁজে। দেখেন ভাই, বর্তমানে দুবাই, সৌদি, কাতার, মানে আরব কান্ট্রিতে যে দেশগুলো আসে, এই দেশগুলোতে কিন্তু স্যালারি মোটামুটি সেম, হ্যাঁ, কমও না বেশিও না, মানে সেম, হয়তো 2-1
টাকা হয়তো ডিফারেন্স হবে, কিন্তু টাকার রেট অনুযায়ী কিন্তু বাংলাদেশ এবং দুবাই, সৌদি সব মানে একই টাকা পরে, দেখা যাচ্ছে 40-50 হাজার টাকা পরে, মানে টাকার রেট হিসাবে। তো আপনি যদি হোটেল রেস্টুরেন্টের কাজ মানে করতে আসেন, তাহলে আপনি অবশ্যই আমাদের বাংলাদেশে যে গুলশান, বনানী, ধানমন্ডিতে যে বড় বড় রেস্টুরেন্টে 5 স্টার হোটেলে যদি কাজ করে থাকেন কোনো ভাই, তাহলে কিন্তু আসতে পারবেন। কারণ এই লোকগুলো কিন্তু বর্তমানে দুবাইতে প্রচণ্ড পরিমাণ চাহিদা, যে হোটেল রেস্টুরেন্টের শ্রমিকদের প্রচণ্ড প্রাধান্য দেয় এবং প্রচণ্ড পরিমাণ একটা ভালো একটা স্যালারি তারা ধরে। তো দেখা যাচ্ছে যে আপনাকে খায়া লয়ে আপনার প্রায় দুবাইয়ের প্রায় আপনার 2,000-2,500 এর মতো টাকা পাবেন আপনি, যা বাংলাদেশের দেখা যাচ্ছে যে প্রায় আপনার 60,000-70,000 টাকার মতো পড়ে যায়। তো আপনি যদি 5 স্টার হোটেলে বা দুবাইয়ের হোটেলে বা রেস্টুরেন্টের বিষয়ে আসতে চান, তাহলে আপনি অবশ্যই এই হোটেলের কিছু অভিজ্ঞতা নিয়ে আপনি আসলে ভালোভাবে থাকতে পারবেন। তো এটা গেল। আরেকটা হচ্ছে যারা ক্লিনারে আসতে চান, আপনারা জানেন যে দুবাইতে কিন্তু লেবার ভিসা খুলবে, যেহেতু অনেক প্রকারের লোক নেবে। ভাই আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কারণ কাতারে আপনার ক্লিনারের কাজ চলে, কনস্ট্রাকশনের কাজ চলে, আপনার রেস্টুরেন্টের কাজ চলে। এই কাজগুলো যারা মূলত জেনে থাকেন, বা ক্লিনারের কিন্তু কাজ জানা লাগে না, আপনি যদি কোনো অভিজ্ঞতা থাকে বা আগের কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই মানে বুঝতে পারবো। যেমন আপনি একটু পড়ালেখা, আপনাকে ইংলিশে তারা ইন্টারভিউ নেবে, কারণ আপনাকে হসপিটালেও দিতে পারে, কারণ হসপিটালে বিভিন্ন ফরেনিয়াররা আসে, আপনাকে একটা মার্কেটেও দিতে পারে ক্লিনারের জব। তো আপনাকে একটু ইংলিশ এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইংলিশে কথা বলার। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রায় কিন্তু 6.5 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি আশা করি যে পরবর্তীর ভিডিওতে আমি নতুন কোনো একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করব। দুবাইয়ের যেহেতু ভিসা খুলছে ভাই, অবশ্যই আপনাদেরকে নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই থাক। আপনাদেরকে যা বলছি, এই কাজগুলো যদি, রুলসগুলো যদি মেনে আসতে পারেন, আপনার জন্য কিন্তু দুবাই আপনার জন্য একটা স্বপ্নের শহর হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো এখানে ছিল। আপনাদের ছোট ভাই হিসাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।